আসসালামু আলাইকুম। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বগুলো সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। তাই তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে বেশি করে বানিয়ে রেখে দিন। আমসত্ত্বগুলো বানানোর পর একদম কাড়াকাড়ি লেগে যাবে। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে আমসত্ত্ব বানাতে প্রথমেই এখানে আমি 1 কেজি নিয়েছি কাঁচা আম। এবার আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর খোসা ছাড়ানো আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এভাবে ছোট করে কেটে নেওয়ার কারণে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমগুলো সিদ্ধ করার জন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তারপরেতে 3 কাপ দিয়ে দিলাম পানি। আমগুলো সিদ্ধ হতে গিয়ে যাতে পানি শুকিয়ে না যায় সেই আন্দাজে পানিটুকু দিয়ে নেবেন। এবার ঢেকে দিয়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কাঁচা আম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে আমের টুকরোগুলো একদম গলে গেছে। আমসত্ত্ব বানাতে ঠিক এইভাবেই ভালো করে আমের টুকরোগুলো সিদ্ধ করতে হবে। এখন চুলা থেকে নামিয়ে মিশ্রণটুকু খানিকটা ঠান্ডা করে নিয়েছি। তারপর এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমসত্ত্ব বানাতে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এতে করে আমের আঁশ এবং আটির শক্ত অংশগুলো আলাদা হয়ে যাবে, যার ফলে আমসত্ত্বগুলো অনেক বেশি মসৃণ হবে। সুতির পাতলা কাপড়ের সাহায্যেও আপনারা ছেঁকে নিতে পারেন। ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমের পিউরিটুকু একদম মসৃণ হয়ে গেছে। এবার এই সবটুকু আমের পিউরি আবারও হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তারপরেতে 1 কাপ দিয়ে দিলাম চিনি। তবে আপনি আমসত্ত্বটা কতটুকু টক বা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণ চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন এতে স্বাদমতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর স্বাদমতো পাঁচফোড়নের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, স্বাদমতো বিট লবণ আর রেগুলার খাবার লবণ। সব কিছু দেওয়ার পর চুলার আঁচ লো হিটে রেখে অনবরত নেড়ে যেতে হবে। নেড়ে দেওয়া বন্ধ করলে আমের মিশ্রণটা ফুটে গায়ে এসে লাগবে। আজকে যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি তাই সুন্দর কালারের জন্য এতে আমি সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে আপনি চাইলে কালার ছাড়াও এমনিতেই বানাতে পারেন, স্বাদের কোনো কমতি হবে না। চুলার আঁচ কমিয়ে জাল করতে হবে, না হলে এইভাবে ফুটতে থাকবে। আমের এই মিশ্রণটুকু জাল হওয়ার এক পর্যায়ে দেখবেন চামচে তুলে ছেড়ে দিলে মিশ্রণটুকু এইভাবে চামচের গায়ে লেয়ার হয়ে লেগে থাকবে। তাহলে বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আরেকটা সহজ উপায় হলো কিছুটা মিশ্রণ একটা বাটিতে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেবেন। এরপর মাঝখানে এইভাবে দাগ করবেন। যদি দেখেন দাগটা আলাদা হয়ে থাকে, মানে একটার সাথে আরেকটা লেগে যায়নি, তাহলেই বুঝতে হবে আমসত্ত্বের মিশ্রণটা এখন একদম পারফেক্ট ঘনত্বের হয়ে গেছে। তো এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার যেই পাত্রে আমি আমসত্ত্বগুলো সেট করব সেটাতে সামান্য সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দেওয়ার কারণে খুব সহজেই আমসত্ত্বগুলো উঠে আসবে। এখন গরম গরম আমের মিশ্রণটা এই প্লেটের মধ্যে দিয়ে দিব। যেহেতু রোদে দেওয়া ছাড়াই আজকের আমসত্ত্বগুলো শুকাবো, তাই আমি একদম পাতলা করেই বানিয়ে নিচ্ছি। সে অনুযায়ী পরিমাণ মতো মিশ্রণটুকু দিয়ে প্লেটটা এইভাবে ঘুরিয়ে ছড়িয়ে নিয়েছি। এরপর ফ্যানের বাতাসে রেখে দিব সারা রাতের জন্য। আপনার যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। সারা রাত ফ্যানের বাতাসে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভালোভাবেই শুকিয়ে গেছে। পাতলা করে না দিলে শুকাতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। আমসত্ত্ব শুকানোর পর প্লেট থেকে তুলতে গেলে দেখবেন এইভাবে খুব সহজেই উঠে আসবে আর কালারটা একদম স্বচ্ছ হয়ে যাবে। আর আমসত্ত্ব যদি ঠিকভাবে না শুকানো হয় তাহলে কিন্তু এইভাবে উঠাতে গেলে ফেটে যাবে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বগুলো আপনার পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে অবশ্যই পরিষ্কার ঢাকনাযুক্ত কাচের পাত্রে ভরে ফ্রিজের নরমালে রেখে দিতে হবে। আর ফ্রিজের বাইরে রাখলে 6 মাসের মতো ভালো থাকবে।
যেহেতু এগুলো রোদে দেওয়া ছাড়া। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বগুলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।